অনেক মহিলা আছে তো, মহিলা বিষয়ে কিছু। না, একটা যে হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وقال صلى الله عليه وسلم قد جئتكم بها بيضاء نقية رواه أحمد. জামালপুরের কটারবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। রাত 11:30 পেরিয়ে গেছে, ঘুম ঘুম ভাব লাগছে নাকি? জায়গা থাকলে আপনারা বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, কেউ দাঁড়ায় থাকবেন না, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। আমি ধমক দেব না। বসলে আপনি নেকি পাবেন, ফজিলতের হকদার হবেন, আর না বসলে আপনি হবেন না। কিন্তু আমার বলার কাজটা আমি বলবো। এই কটার বাড়িতে আসছিলাম বহু আগে, কত সালে? না, 14তে আসতে গ্রেফতার হলাম, তার আগে বলেন। গ্রেফতার ডেট ছিল ওখানে, তারপরে পরে নিয়েছি 15তে না, সরি 17তে আসছিলাম। তখনও আপনারা খুব মনোযোগ দিয়ে মাটি কামড়ে বসে আলোচনা শুনেছিলেন, আমার খুব ভালো মনে আছে। এলাকার মুসল্লিবৃন্দ খুব ভালো, তারা আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমি অন্তর থেকেই বলছি, ওটা আমার মনে আছে। কোন জায়গার মানুষ চুপচাপ আলোচনা শুনে, এটা আমাদের একটা আইডিয়া আছে, বুঝছেন। গত কিছুদিন আগে আসছিলাম, অক্টোবর মাসে মনে হয়, চেচুয়া, বৃষ্টির মধ্যে, এরপরেও মানুষ গুলো আলহামদুলিল্লাহ চুপচাপ বসে আলোচনা শুনছে। তার মধ্যে মুরব্বী ছিলেন, অনেকেই ছিলেন, তাই না? আজকে যে আলোচনাটা করব, আপনাদের ধৈর্য হবে শোনার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনাদের হাদিসটা শোনাই, বারবার শোনালে বারবার মুখস্থ থাকবে। এটা কত ভালো, কত সুন্দর একটা পরিবেশ। গতকালকে এক মাহফিলে গেছিলাম, লোকও ভালো হয়েছিল, কিন্তু আমি বদনাম করছি না, কিন্তু লোকগুলো আলোচনা শোনার জন্য মনোযোগী ছিলেন, এটা আমি কষ্ট পেয়েছি।
আমরা তো আসি অনেক দূর থেকে, দুটা কথা বলার জন্য আসি। আর আপনারা যে আমাদের কথা শোনার জন্য মনোযোগ দিয়ে বসে থাকেন, এটা কিন্তু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ যে আপনারা বসে থাকেন, আলোচনা শুনেন। এই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করেন। এই দোয়াটা আমি সব জায়গার জন্যই করি। আর যে দোয়াটা বড় দোয়া করি, আল্লাহ দেশের যারা মানুষ, তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে তাওহীদ এবং মানহাজ বুঝার তৌফিক দান করো। এই দোয়াটা করি। তাহলে আপনাদের জন্য কত আগ্রহের সাথে দোয়া করা উচিত। যাক আলহামদুলিল্লাহ, সবাই বসে গেছেন, হাদিসটাকে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, বিশেষ করে যারা একবারে বয়স্ক, আমার বাপ বয়সী অনেকেই আছে, আর দাদা তো অনেক আগে মারা গেছে, তো তাদেরকে বলবো আপনারা আগ্রহের সাথে কথাটা শোনেন। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, আল্লাহ সম্পর্কে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডেকে বলেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আরশ থেকে আল্লাহ বলেন মাজলিস শেষ হয়ে গেছে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যেহেতু ক্ষমা পেয়ে গেছো, এই জন্য তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে আসছে এত সুন্দর বাক্যগুলো, 2689 নম্বর হাদিস। আর আগে যে হাদিসটা বললাম, ওই যে ওখানে জটলা পাকাচ্ছে না, এখানে কেউ জটলা পাকাবেন না দয়া করে। আমি আগে আপনাদের কিন্তু প্রশংসা করেছি, এটা যেন থাকে। বসে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উদ্দেশ্যে বলেন, একদল ফেরেশতা রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, এক নম্বর বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখেই ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে। আল্লাহুম্মা আমিন না, শুধু আমিন বলবেন। আরেকটা চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করো, আমিন। আমরা তো এটা চেয়েছি আল্লাহর কাছে, তাহলে আল্লাহর ওয়াদা কি, আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এটা বাকি না, কি নগদ দিয়ে দিয়েছি আমি। তারপরে বলছেন ওয়া আজালতুহুম মিম্মা ইসতাজাবু, শোনো এই বান্দাগুলো এখানে আসতে যে কষ্ট করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ক্লান্ত হননি, সেই মাগরিব থেকে বসে আছে। আল্লাহ বলছেন এর বিনিময়ে আমি তাদেরকে
পূর্ণ নেকি দান করবেন। চিন্তা করেন, আল্লাহ প্রথম বললেন তাদের সব পাপ ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তাদের যা চাওয়া ছিল, যা চেয়েছে এখানে এসে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি। 4 নম্বরটা, তারা যে পরিশ্রম করেছে, এখানে এসে কষ্ট পেয়েছে, অর্থ সময় ব্যয় করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যে নেকিটুকু হলে জান্নাতে যেতে পারবে, আল্লাহ সেই নেকি দান করেছে। এখন ফেরেশতারা বলছেন, আল্লাহ শুনেন, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, খুব বড় পাপী, খুব খারাপ মানুষ, যে নিকৃষ্ট, খুবই খারাপ। ও তো ঘুরে বেড়াচ্ছিল, এখানে এসে বসে গেছে, দিন শিখতে আসেনি। কথাটা বুঝতে পারছিলাম না? দিন শিখতে আসেনি। এই অভিযোগ শোনার পরে আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওই পাপীকেও মাফ করে দিলাম। তারপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই এসে বসে পড়বে আমি তাকেই মাফ করে দিই। কেউ বঞ্চিত হবে না, যে এসে বসে পড়বে সেই ক্ষমা পাবে, যে এসে বসে পড়বে আমি তার উপরে রহমত এবং বরকত নাযিল করব। আপনার মনে ক্লিয়ার হয়েছে এবার, তাই না? এই জন্য আমি বলি, লোক প্রচুর, কিন্তু আপনি বলবেন যে ভাই একটু বসতে দাও তো আমাকে, একটু বসি আমি, আল্লাহ বসলেই মাফ করে দেবে। এটা কারো আদা? আল্লাহ। এর কারণটা কি? এই যে আজকে মাদ্রাসায় বসছি, শুধু এই কারণটা, সবাই তো এই মাদ্রাসায় পড়েন না, তাই না? শুধু কারণটা বলি, এরকম কোন হাদিস আছে যে সালাত আদায় করলে আল্লাহ সব পাপগুলোকে নেকি করে দিবেন? পাপ ক্ষমা করে দেন আল্লাহ সালাত করলে। আপনি হজ্জে গেছেন, উমরায় গেছেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু সব পাপকে আল্লাহ নেকি করে দিবেন, এই ফজিলত নাই। আপনি সিয়াম পালন করেন 1 মাস, সারা জীবন পালন করেন সিয়াম, প্রতি বছর 1 মাস করে পালন করেন, আল্লাহ ক্ষমা করবেন পাপ, কিন্তু পাপগুলোকে নেকি করে দিবেন না। আপনি অজু করছেন, অজুর এত সুন্দর ফজিলত, আল্লাহ সব পাপ মাফ করে দেন। হাদিসের ভাষাটা কি? সহিহ মুসলিমের হাদিস, আপনারা যারা সালাত পড়েন, অজুটা করবেন খুব আদরের সাথে। আদর বুঝছেন তো? আদর মানে কি? যত্নের সাথে করবেন অজুটা, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া না করলে 2টা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু শেষ করলো, ইনসারাফা মিন খাতিয়াতিহি, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতিন ইয়াউম কাহাইয়াতি ইয়াউমা ওয়ালাদাত উম্মু, অজু করা মাত্রই মুমিন বান্দা ওই দিনের মতো পাপ মুক্ত হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা হলো অজুর ফজিলত। আদরের সাথে করবেন অজুটা, তাড়াহুড়া করবেন না। তো এত সুন্দর ফজিলত অজুর, কিন্তু অজু করলে শুধু পাপ ক্ষমা হয়, পাপগুলো নেকি হয় না। আপনাদের মাথায় ঢুকছে বিষয়টা? আমি যেটা বুঝাতে চাচ্ছি। কিন্তু এই মাজলিসে আসলে, এর আগে যতগুলো হাদিস অনুবাদ করলাম, এই হাদিসগুলো সব কার? রাসূলের। আর আমি মাজলিস সংক্রান্ত যে কথাগুলো বলেছি, কার বাক্য? পার্থক্য দেখেন, আরো হাদিস আছে। ইদা ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইদা ইফায়া আফাকাত তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি।
আল্লাহর কাছ থেকে। ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো, কারণ তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আমিন বললে পাপ ক্ষমা হইল, পাপ কি নেকি হইল? তো মাজলিসে আসলেন তো এত বরকত কেন? আল্লাহ বলেছেন আমি পাপ ক্ষমা করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমাদের দোয়া কবুল করলাম, তোমাদের আমি পূর্ণ নেকি দিয়ে দিলাম। কারণটা কি বলেন? কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, মাজলিসুদ দাওয়াহ। এটা হলো দাওয়াতের মজলিস, ইলমের মজলিস। এবার বলেছেন এই যে শেখ সাদি আল মাদানী 2 দিন পর ডক্টর হয়ে যাবে, আমরা আগে থেকে বলে দিলাম, আল্লাহ যেন কবুল করে। আমাদের আমার বড় ভাই এই যে শেখ আব্দুর রহিম, চিনেন তো মনে হয়, তাই না? সবাই চিনেন। আমি বড় ভাই বলে সম্মান করি, আমরা তখন ছোট, যখন দাওয়া শেষ পাই। এই যে পরিশ্রম করছেন পৃথিবীতে, আর যত ইবাদত আর যত পরিশ্রম করছেন তার চেয়ে ইলমের পরিশ্রমটা আল্লাহ তাআলা সবচেয়ে দামি, সবচেয়ে দামি। আপনি সালাত পড়লেন তো কি শিখলেন? আপনারটা আপনি করলেন। সিয়াম পালন করলেন, আপনি কি শিখলেন? আপনারটা আপনি করলেন। কিন্তু এই মাজলিসে আসলে আপনি একটা মাসালা হলেও, দিনের একটা অংশ হলেও শিখে যাবেন। শিখবেন না? অবশ্যই শিখে যাবেন। কিছু না জানলে এটা তো শিখলেন যে এই মাজলিসে আসলে পাপগুলো আল্লাহ নেকি করে দেন, এটা শিখলেন না? হ্যাঁ। আরো একটা কথা এখানে বলে দিই, রাগ করবেন না। অনেকেই হাদিসটার অনুবাদ লোড নিতে পারছে না। লোড নিতে, বুঝেন তো, এই হাদিসের ভারটা সহ্য করতে পারছে না। একজন আমাকে বলছেন হাদিসে আছে বুঝলাম, কিন্তু আপনি এইভাবে বলেন কেন? আমি বললাম যে হাদিসের অনুবাদ করি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই জ্ঞানীদের উপরে আল্লাহ অভিশাপ করেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু দ্বীনি জ্ঞানে, পরলোককালীন জ্ঞানে অজ্ঞ। এদের উপরে আল্লাহ সবসময় গজব বর্ষণ, গজব বর্ষণ করে। আমি কেন বলবো? মাদ্রাসার কেন দরকার? আপনার সন্তানকে আপনি কেন স্কুলে পড়ান? ওখানে পড়া জায়েজ কিনা আগে জিজ্ঞেস করুন আলেমকে। ওখানে পড়া হারাম। শোনেন, ওখানে পড়ানো হারাম, কারণ ওখান থেকে পড়ালে বানর তৈরি হয়, আর মাদ্রাসায় পড়ালে মানুষ তৈরি হয়। বাপ মা নাম রাখছে জাফর ইকবাল, পড়াশোনা করে, এত সুন্দর নাম বাপ মা রাখছে জাফর ইকবাল, পড়াশোনা করে শিক্ষকতা করে এই হারামখোর বলছে যে মানুষ বানর থেকে তৈরি। নাউজুবিল্লাহ বলছেন, আর আপনার সন্তানকে আবার ওখানে পড়াচ্ছেন। আপনি একটা মুনাফিক। আবার ঠিক বলছেন, কি কথা? আমি বললাম আপনি একটা মুনাফিক, বলে ঠিক না, বুঝে বলেছে। বাংলাদেশের মানুষ না বুঝে কিছুই বলে না। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন প্রধানমন্ত্রী 2024-এ 7 জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন হয়নি। তারই তো প্রজা আপনারা, তাই না? আমি যখন বললাম আপনারা মুনাফিক, ঠিক বলবেন,
মানুষ এত নিম্ন শ্রেণীর হয়ে গেছে, তার মূল কারণ হলো এলেম না থাকা। বলছে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে পারে অত অবৈধ। আপনি বুঝছেন কি কথা? আপনার তাদেরই তো লোক, তাই না? খালি খালি বলে দেখেন নামটা। গজব আল্লাহ আপনার উপরে নাজিল করবে নাকি শয়তানের উপরে করবে? আচ্ছা, ওর বাজার বসাচ্ছে কেন? কি কি বলছো না? এখানে একজন দায়িত্বশীল নাই, ভলেন্টিয়ার কই? এদিকে থাক, এদিকে। হাদিসটা শুনেন, আর জীবনে কোনোদিন মনে করবেন না আমি আমার ছেলেকে স্কুলে পড়াবো, আমি আমার সন্তানকে কলেজে পড়াবো। আপনি বেসিক জ্ঞান আগে দিয়ে দেন, তাওহীদের জ্ঞান দিয়ে দেন, তারপরে ইন্টারের পরে গিয়ে পড়বে, চাইলে ইঞ্জিনিয়ার হবে, নয়তো ডাক্তার হবে, নয়তো সচিব হবে, বিসিএস ক্যাডার হয়ে সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ পদে সে আসীন হয়ে যারা দুর্নীতিবাজ হারামখোর তাদের 12টা বাজাবে, তারা এটাই চায় না। ভাষাটা শুনেন, ইন্নাল্লাহা ইউগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়া বিজ্ঞান সম্পর্কে খুব প্রাজ্ঞ, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন ডাক্তার, আমি সবাইকে বলছি না, অনেক ভালো ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আমি বলছি অধিকাংশ ডাকাত নারা, ডাক্তার নারা, ডাকাত কষায়, অধিকাংশ জানোয়ার ইঞ্জিনিয়ার না। কারণ তাদের অবস্থা এত নিকৃষ্ট, এত খারাপ। বিসিএস এর হাঁড়িতে কুত্তায় মুখ দিয়েছে, বুঝতে পারলেন? এই জন্যই তো বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরা যে অভিশপ্ত, আমি সেটা বুঝাচ্ছি। আমি হাদিস বললাম, আপনি পাল্লা দিচ্ছেন কেন আমার সাথে? আমি বুঝাই দিই আপনাকে। বিসিএস ক্যাডার হয়েছে কি করে? অনেকেই ভালোভাবে হয়েছে, আমি তাকে বলি না। যারা কোশ্চিন কিনে বিসিএস ক্যাডার হয়েছে, এরাই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চাকরি করে রাষ্ট্রটাকে চুরি করতে 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 ভঙ্গুর করেছে। এটা অভিশপ্ত না হলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমার বক্তব্য লাগে আপনার খুব জলে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে বানরের মতো অমনুষ হয়েছেন আপনি। দেশের রাষ্ট্র সম্পদ চুরি করে, শুধু চুরি করেছে, সব জায়গায় শত শত বিঘা জায়গা জমি কিনে আজকে দরিদ্র মানুষগুলো খেতে পায় না। মরিচের একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, 1200 টাকা মরিচের কেজি। এই যে মানুষ রূপী পশুগুলো, ওর অন্তরে একটু কষ্ট লাগে না? এক পশুর জায়গা হলো বাংলাদেশ বাদ দিয়ে 620টা বাড়ি করে ওকে মানুষ বলে ঠিক করবে? কিসের শিক্ষিত? ও যে অভিশপ্ততার প্রমাণ, ও যে অভিশপ্ততার প্রমাণ। আমি এটা বলতে চাচ্ছি না, অভিশপ্ত। এখন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, বিসিএস ক্যাডার হওয়া যায়। এই অবস্থায় কোন মুসলমানের জন্য জায়েজ স্কুল হওয়া। আর যে সিলেবাস তৈরি করেছে গত 16 বছরের, এই সিলেবাস পড়লে তো আপনার ওযু থাকবে না, ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না, আপনি তো কাফের হয়ে যাবেন। তাহলে আর একটু মাঝখানে একটা কথা বলেন, একটু শুনেন। এই আলিয়ান হিসাবে শিক্ষা করা আরো খারাপ। এরপরে যারা কওমি নেশাব আছে বাংলাদেশে, যেটা দেওবন্দি বেরলই মাদ্রাসা, এখানে পড়া আরো খারাপ।
সবচেয়ে খারাপ বর্তমানে দেওবন্দি হিসেবে পড়াশোনা করা, সবচেয়ে সবচেয়ে, এটা মাদ্রাসা বলা যাবে না। কেন জানেন? 14-15 বছর পড়ার পরে বলে যে আল্লাহ গায়েব হয়ে গেছে। 14-15 বছর পড়াশোনা করার পরে বলে আল্লাহ নিরাকার। 14-15 বছর পড়াশোনা করে বলে হাটহাজারি পড়ে, দেওবন্দে পড়লে ট্রিপল মুফতি, কত মুফতি 4-5টা ডিগ্রির সাথে ঘুরে না বেড়ায়। এর পরে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। নবী মরেনি, নবী গায়েব জানতেন। আপনারা কি বুঝতে পারছেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। যে লোকটা বলছে আল্লাহ নিরাকার, ওই লোকটাই বলছে আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার স্বপ্ন দেখেছে। গাঁজা কি পরিমাণ খাইছে চিন্তা করেন। কি দেখলেন তাহলে? দোহাউতে খালি নেই, হয় আবু হানিফা মৃত্যু, নাহলে খাটা মৃত্যু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এরকম বাজে কথা বলতে পারেন না। তার নাম ভাঙ্গায় বাংলাদেশে ব্যবসা করে, বাংলাদেশে একজন হানাফি না, একজন হানাফি না বাংলাদেশে। সব হলো দেওবন্দারদের লোক, আশাদের মাত্র। আজকে যে ছেলেগুলো পাগড়ি করে বের হলো, পাগড়ি নিয়ে বের হলো, আমি ছাত্রদের নসিহত করি, প্রথম নসিহত হলো তাদের জন্য দক্ষ ইবারত পড়া শিখতে হবে। কি পড়া? আমি জানি আমার বড় ভাই শেখ আব্দুর রহিম এই ব্যাপারে খুব মুক্ত মানুষ। ইবারত পড়তে হবে একবারে 100 ভাগ নিশ্চিত হয়ে। এখানে জেরি হবে, জাবার হওয়ার কোন সুযোগ নেই, তানবিনি হবে, এখানে সুযোগ নেই। আমরা উস্তাদের কাছে যখন পড়েছি, সহিহ বুখারী পড়ছি, সহিহ মুসলিম পড়ছি, ইবারত পড়ি সারাদিন। তো উস্তাদরা কেমন, এক জায়গায় খালি দ্রুত জোরে পড়ার কারণে এক জায়গায় ছুটে গেছে, তাহলে মুজাফফর আবার 100 ভাগ যদি ইবারত সঠিক হয়, এই হলো আরবি বুঝার জন্য দক্ষ হলো নাম্বার 1। নাম্বার 2 হলো, 2 নম্বর হলো এবার শিখতে হবে আকীদার জ্ঞান। কিসের? আকীদা। 3 নম্বর শিখতে হবে উসুল। কি উসুল? বাংলাদেশে এই 3টা জিনিসেই আমরা দুর্বল। বাংলাদেশে আকীদা পড়া হয় না, মানহাজকে গুরুত্ব দেওয়া হয় না, তাওহীদের জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয় না। বাংলাদেশে উসুল, উসুল বলতে শুধু একটা হলো উসুলুদ্দিন। উসুলুদ্দিনটা কি ছাত্ররা জানে না, আমরাও জানি না। উসুলুল ফিকহ কি এটা আমরা জানি না। উসুলুল হাদিসটা কি কিছু কিছু জানি, কিন্তু প্রয়োগ করতে জানি না। ছাত্রদের আমার 3টা নসিহত থাকে, এই 3টা। তুমি আরবি পড়বে তারকিব জেনে। কি জেনে? যে তারকিব জানবে তার ইবারত ভুল হবে না, কখনো ভুল হবে না। আমার উস্তাদ ছিলেন শেখ বদিউজ্জামান রাহিমাহুল্লাহ। আপনার দোয়া করেন তো আল্লাহ যেন উস্তাদকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ জায়গায় রাখেন। আমিন। উস্তাদ জি বলছেন, এই শোন, বড় হয়ে গেছি, কত আগে বড় হয়ে গেছি, তো মরা পর্যন্ত তুই বলতেন আমাকে, এত আদর করে বলতেন। এই বেটা শোন, এই বেটা শোন, ভাষাটা ছিল। কোন উস্তাদের কাছে তারকিব করে নিলে লেখে নিয়ে আসবি, দেখি উস্তাদের সাহস কেমন। লিখলে তোর পরে অস্বীকার করতে পারবে, মুখে শুনে না, লিখে নিয়ে আসবি তারকিব। তাহলে কেমন দক্ষ বলেন তো। কোরআন যখন পড়ায়, তাফসির পড়েছেন, আমি জালালাইন পড়েছি ওনার কাছে, যখন পড়ছেন, যখন জালালাইন এত কঠিন একটা কিতাব, কোরআনের তারকিব তো করাচ্ছেন, জালালাইনের শব্দগুলো তারকিব করা যাচ্ছে। বলছে যে রেকর্ডিং করে রাখতো না, কাজে লাগবে। এই তারকিব যে বুঝবে, এই ছেলেরা, আমি কথাগুলো বুঝতে পারছো যেটা বলছি? এখনো টাইম আছে,
দাওরা পাশ করলেন আপনারা, মনে করলেন পড়া শেষ, এটা ভুল। আমি দাওরা হাদিস শেষ করেছি 2000 সালে, আর আমি পিএইচডি ডিগ্রি শেষ করেছি 17 সালে। তাহলে এই কটারবাড়ি মাদ্রাসার ছাত্ররা আজকে দাওরা শেষ করলো, তাদের ধার নিয়ে যেতে হবে, সেজন্য অবশ্যই বিশ্বের বা পৃথিবীর বা বাংলাদেশের সেরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে, এই টার্গেটটা থাকতে হবে। কথা বোঝা গেল? এরা কেউ আমিনও বলেননি, ইনশাল্লাহ বলেন, মানে এখনো বিয়ে করবে, একটা চাকরি করা শুরু করবে। সাইফুল ভাই, এদের কারো জন্য বিয়ে না হয় বলে দিন। আর যদি মদিনায় যায়, শোনেন, আমার কথাটা শোনেন, যদি মদিনায় যায় এরা এই প্রতিষ্ঠান থেকে, আমি দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি মুয়াদানের ব্যবস্থা করে দেন। আমি বুঝলাম না এইটা মানে ছাড়া পড়লো কি করে। মুয়াদালা কিছু প্রতিষ্ঠানে হয়েছে, আল্লাহর বড় রহমত, আমারও কিছু সহযোগিতা আছে, কিন্তু এটা যে হয়নি মুয়াদালা, এটা আমি জানি না, কমতি ছিল, তাই না? আচ্ছা, সামনে হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ করে দেবেন, বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার আজকে নতুন শুনছি, যখন বলছে মুয়াদালা হয়ে যাবে, তাই বললো সেকশন তো বলবো, তাই না বক্তব্যে, আমি তখন মাথায় কিন্তু মুয়াদালা হয়নি এখন এটা, কিন্তু এটা হওয়ার দরকার ছিল অনেক আগে। করে দেবে ইনশাআল্লাহ, করে দেবে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের দারুল হুদা, আমাদের শেখ সাদি ভাই গেছিলেন দারুল হুদা রাজশাহীতে, এটা অল্প দিনের প্রতিষ্ঠান। 20 সালে দাওরা হাদিস শুরু করেছে, 22 সালের 17 মে এসে আলহামদুলিল্লাহ মুয়াদালা করেছে। এটা আল্লাহর কাছে কি পরিমাণ শুকরিয়া আদায় করেছে এর শেষ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তার সাথে এরপরে একসঙ্গে 4টা মুয়াদালা হলো, হওয়ার আগে আমি জানতাম যেগুলো হবে ইনশাআল্লাহ। এরপরে হবে আরো 2টা, এটা ছাট পড়ে গেছে, আপনারা দোয়া করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনায় গেলে শুনেন, আপনাদেরও বলছি, মেয়ের বাপ যারা আছে তাদেরকে বলছি, মেয়ের বাপ যারা তাদেরকে বলছি, মদিনায় যাবে 2 বছর পড়ার পরে তারপরে বিয়ে দিবে, তারপরে বিয়ে দিবেন না। কথা বুঝতে পারলেন? আরে মাদ্রাসায় তাজকিয়া দিবেন না, আগে পড়ে যায়, শর্ত করে নেবেন। প্রথম বছরে বিয়ে করলে ও যা পড়াশোনা করবে না, বুঝছেন, চিন্তা করবে কিভাবে ইনকাম করা যায়। যদিও সৌদি শেখরা বলেন যে যত তাড়াতাড়ি বিয়ে করবে তত ভালো। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বেশি বলতেন, এই বিয়ে করেছো, তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করলে তোর মুকাফা আরো বেশি পায়, স্কলারশিপ কি আরো ডবল হয়, এই জন্য তাড়াতাড়ি বিয়ে। আমার একটা শর্ত, আমি আমার ছাত্রদের এর ভাই বলি, শোনো, 2 বছর পরে বিয়ে করবা, ওখানে গিয়ে পড়ে রেজাল্টটা পোক্ত করো, দারুস সুন্নাহর রেজাল্টটা ভালো করেছে, মদিনা বিশ্ববিদ্যালয়ের সব টিচারদের জানবে দারুস সুন্নাহর পড়াশোনা ভালো। বুঝলেন কথা? আমার উদ্দেশ্যটা খারাপ না ভালো? ও 2 বছর পরে বিয়ে করলে বিয়েটা ভালো হবে, ভালো হবে, শ্বশুরও ভালো হবে। কথা বুঝতে পারলেন? এখনই শেষ না পড়া, আমার কথাগুলো মনে রাখতে হবে, নসিহত করছি কিন্তু এখন মানহাজ, আকীদা এবং উসুল কত গুরুত্বপূর্ণ আমি বক্তব্যের মধ্যে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সবাইকে শুনতে হবে, তাই শুনবেন তো? মনে হয় সাহস পাচ্ছে না আমি বলতে। একজন নামধারী আহলে হাদিস আলেম বক্তব্য দিচ্ছে, আহলে হাদিস আলেম, প্রশ্ন করা হয়েছে, উত্তর দিচ্ছেন। প্রশ্ন করেছেন যে আচ্ছা, কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম থাকবে না ধ্বংস হয়ে যাবে? তো উত্তর দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেছেন
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? শুধু আল্লাহ। অতএব জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক না? বল, উত্তর দেন। কোরআনে আর দলিল। এরপরে বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ আবার জান্নাত জাহান্নাম তৈরি করবে। কথা বোঝা গেছে? দলিল কিন্তু ঠিক আছে। কুল্লু মান আলাইহা ফান, তারপরে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে সব ধ্বংসনা হয়ে যাবে, থাকবেন কে? বুঝেন? তাহলে দুইটা দলিলও পাওয়া গেল যে কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া সবই কি ধ্বংস হয়ে যাবে। ঠিক হলো না? হয়েছে? দলিল ঠিক আছে তো? এখন হাও বলবেন না, হ্যাঁ বুঝেন না, এই জন্য চুপ আছেন, তাই না? এটাও কিন্তু ভালো। বলবেন জানি না, এটাই এলেন। লাদ্রি নিসফুল ইলম, আমি জানি না, এটাই হলো অর্ধেক ইলম হাসিল করা। জানি না বলবেন। কিন্তু বাংলাদেশের কোন হুজুর জানি না এই কথা বলতে জানে না। কথাকে বুঝতে পারছেন? বাংলাদেশের কোন হুজুর জানি না এই কথা বলতে জানে। কথা বুঝতে পারছেন? ইত্তাফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ, বাংলাদেশের আলেমগণ একমত হয়েছে তারা কোনোদিন একমত হবে না। বুঝলেন না মনে হয়, তাই না? হ্যাঁ, আলেমরা একমত হয়েছেন, তারা কোন বিষয়ে একমত হবেন না। মনে হয় বুঝেছেন কথাটা নাকি? আপনি বলছেন যে পেঁচ আসছেন কেন আজকে, তাই না? বক্তব্য আজকে এটা। এখন এই যে আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? হুজুরও তো ঠিক বললেন, কিন্তু কোরআনের আয়াতটা হুজুর নিজের মতো বুঝেছেন, কিন্তু আল্লাহ যেভাবে বোঝাতে চাইছেন সেইভাবে বুঝেন। এর নাম মানহাজ। এর নাম কি? মানহাজ। দলিল দিল, আবার দলিলটা ঠিক করার জন্য আর একটা পিন মারলো, মানে আর একটা মিথ্যা কথা বললো যে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাত জাহান্নাম আবার তৈরি করবে। অথচ এই আয়াতটা সাহাবীরা কিভাবে বুঝেছেন? সাহাবীরা কিভাবে বুঝেছেন? সাহাবীরা বুঝেছেন কিভাবে?
আহলে হাদিসরা কত খারাপের খারাপ, স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, মিলাদ পড়ে, আর এরা বলে মিলাদ বাতিল। এটা দলিল। কত বড় জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। হ্যাঁ, সি সি সি। আর মিলাদ, এই মিলাদে যে বিশ্বাস করে সে তো অটো কাফের। অটো কাফের বুঝতে পারছেন? অটো কাফের বুঝেন না? ওর আগে থেকে বিশ্বাস আছে মিলাদের মজলিসে আল্লাহর নবী উপস্থিত হয়, তো অটো কাফের না? অটো কাফের। আপনারা বুঝলেন না ভাষাটা? দোকানে মিলাদ কেন পড়ানো লাগে? দোকান কি মায়ের পেট থেকে হয়েছে? প্রতিষ্ঠানের উদ্বোধন তো মিলাদ, প্রতিষ্ঠান কি মায়ের পেট থেকে বের হয়েছে? ও কেন জানেন? আপনি বুঝেন না। ওই অনুষ্ঠানে সরাসরি আল্লাহর নবী নিজে হাজির হবেন আর বরকত হবে। এই জন্য দোকানেও মিলাদ, বাথরুমেও মিলাদ, তারপরে বাজারেও মিলাদ, বাড়িতেও মিলাদ, নতুন বাড়িতে মিলাদ, সব জায়গা থেকেই মিলাদ। কারণ আল্লাহর নবী উপস্থিত হয়ে বরকত নাজিল করবেন, ওখানে বরকত হবে। আল্লাহ রাসূলের ছোঁয়া দেখে লাগছে, সেখানে বরকত দেখে গেছে, তাই না? এটা তো হাদিস। বলেন তো এই আকীদাটা ঈমানি আকীদা না কুফরি আকীদা? অটো কাফের, অটো কাফের। আর এখানে কি করছে? আরে আল্লাহ স্বয়ং মিলাদ পড়ে আল্লাহর নবীর উপরে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই অর্থটা বললেন আপনারা, তাই না? প্যাঁচ লাগছে কোন জায়গা জানেন? এখানকার মানে মাফুল হলো ফাইল, সরি ফাইল আর ফেল দুইটাতে ঝামেলা হয়েছে। ইউসাল্লুনা ফেল হয়েছে একটা, এই ছাত্ররা তোমরা বুঝো তো। আর তার আগে বের ব্যবহার হয়েছে দুইটা, কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই দুইটা। এখন প্যাঁচ লাগছে, তাহলে ইউসাল্লুনা ফেল তো একাই, একটাই। তাহলে দুইজনাই কি আল্লাহর উপরে, নবীর উপরে দরুদ পাঠ করে? না না, ফেরেশতারা দরুদ পাঠ করে, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করে? কি করে? শান্তি বর্ষণ করেন, তাই না? আমি জানি আপনারা 100% ভুল করবেন, এখানে যারা আছেন তারা ভুল করবেন। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছেন, অধ্যায় রচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা করেন ইনদাল মালাইকাতুল মুকাররাবিন। অর্থাৎ আবুল আলিয়া বিখ্যাত তাবী, তিনি বলছেন যে আল্লাহ তার ফেরেশতাদের কাছে মুহাম্মদ সম্পর্কে প্রশংসা করেন, বলেন দেখো মুহাম্মদ আমার এত ভালো, এত ইবাদত করে। আচ্ছা, রহমত বর্ষণ করার প্রশংসা করা কি এক হইল? আমি দেখেছি যারা কোরআনের অনুবাদ করেছে তারা প্রত্যেকে এটাই লিখছে, কিন্তু অনুবাদ হবে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাল মুকাররাবিন। এটা হলো সেই বুখারীর ইবারত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন, তার গুণ বর্ণনা করছেন, মুহাম্মদ এত ভালো, এটা আমার হাবিব মুহাম্মদ এত ভালো। তাহলে রহমত নাজিল করার প্রশংসা করা এক জিনিস, বাংলাদেশের সব কোরআনে লেখা আছে আল্লাহ মুহাম্মদের উপর রহমত নাজিল করেন, আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। আর যারা মিলাদপন্থী তারা লিখে রাখছেন আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করেন। ঘুরে ধরি, যদি নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করেন তাহলে আল্লাহকে কি বলবো লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করো, নাউযুবিল্লাহ, তাহলে আল্লাহ আরেকটা হয়ে গেল না? এক বক্তা বলছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চলে যাও, খাদিজাকে যে প্রশ্ন করবে মুনকার নাকির ওই প্রশ্নের উত্তর আমি দেব। এখন আল্লাহ বলছেন মুহাম্মদ তুমিও চলে যাও, তোমারও দরকার নাই। খাদিজাকে যে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর খাদিজা আমি আল্লাহ নিজে দেব।
বুঝেননি কথা? তাহলে আল্লাহকে যদি জিজ্ঞেস করেন মার রব্বুক, আল্লাহ কি বলবে? বক্তা কি গাছে ধরে? বলেন তো দেখি, কেমন জাহেল বক্তা! যদি আল্লাহ প্রশ্নের উত্তর দেন মার রব্বুক, বুঝেইনি। এক বক্তা ওয়াজ করছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন একা একা লাগে। কি লাগে? একা একা লাগে। যেহেতু পুরুষ মানুষ মহিলা ছাড়া থাকতে পারে, তাই আল্লাহ বাম পাশের হাত থেকে তৈরি করলেন কাকে? হাওয়াকে। এখন আদম খালি তাকায়, খুব সুন্দরী মহিলা হাওয়া, তাকায়। তাকাতে তাকাতে এক সময় যখন ধরতে গেছে তখন আমরা আদম হাত দিও না, তোমার তো বিয়ে হয়নি। কি করা লাগবে? শেষ নবী মোহাম্মদের উপর আগে দরুদ পড়ো 10 বার, এটাই মহৎ। আর মুসল্লিরা এত জোরে সুবহানাল্লাহ বলছে, মানে সামিয়ানা ফেটে গেল। এই মিথ্যুক মুফাসসির যেমন হারাম কর, তেমনি এই তার অনুসারীরা কি এই মুরিদরা বলদ। বুঝেন? বলদ বুঝেন না? বলদ। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে আদম আলাইহিস সালামের মতো এত বড় তাকওয়াশীল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ আদম আলাইহিস সালাম, তার এত জ্ঞান ফেরেশতারা পাত্তাই পায়নি তার কাছে? এই মানুষটা একটা বেগানা মানে মহিলার দিকে তাকাবে ফেল করে? হ্যাঁ, ধরতে যাবে? আচ্ছা, ওটা কি মহিলা না আদম আলাইহিস সালামের বউ? হ্যাঁ, এই জাহেল বক্তা কি হবে বলে তো দেখি? ভয় লাগে না এদের যে নবীর উপরে যে অপবাদটা দিলাম, ওর ভয় লাগে না? কেমনে বললো? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। তারপর কি? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ যখন হাওয়াকে তৈরি করেন, বেটা মুফাসসির, তার স্ত্রী হিসাবে তৈরি করেছেন, তার বিয়ে লাগবে কেন? বুঝেননি কথা? তার বিয়ে লাগবে কেন? বিয়ে তোমার লাগবে। তুমি তো কত নারী পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, তার ঠিক ঠিকানা নাই। তুমি দেখো তোমার বিয়েটা হয়েছে কি? আদমের বিয়ের খোঁজ দিতে যাচ্ছে। এত বড় জাহেল হলে কি হতে পারে বলতে দেখি? আর আপনারা বক্তার মতো হয়েছেন, তাই না? যা বক্তা বলে তাই খান আপনারা। বক্তারা ওয়াজ করছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুককে আমি একদিন খাওয়াতে চাই। আল্লাহ বললেন, তুমি পারবা না। তুমি কি পারবা না? না, আমি পারবো। শেষে দায়িত্ব নিয়ে নিলেন, ঠিক আছে খাও। 6 মাস যাবত রান্না করছে, 50 কিলোমিটার বড় খাবার রান্না করছে। কয় মাস যাবত রান্না করছে? কয় কিলোমিটার? 50 কিলোমিটার। আচ্ছা, দুনিয়াটাকে 50 কিলোমিটার? হ্যাঁ, কি যে মুখ দিয়ে বলে জাহেল, কিছু বুঝে না। আস্তাগফিরুল্লাহ, লজ্জা নাই নাকি? এবার আল্লাহ খেতে দেয়নি, সাগর থেকে মাছ উঠে আসছে, হা করেছে, এক হায়ে সবই চলে গেছে। হার মাছ বন্ধ করে না, হা করে আছে। তুই বন্ধ কর, খাইছিস তো? বলছে যে আমাকে প্রতিদিন আল্লাহ এইরকম মানে 70,000 লোকমা খাওয়ান, কেবল একটা খাইছে, বাকি আছে কত? কত? 69,999 লোকমা এখনো বাকি আছে। তো সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম কি সেজদায়? বক্তা মনে করছে আমি যেমন গাধা, সুলাইমান হয়তো গাধা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কত জ্ঞানী মানুষ, বাপ তার ব্রেনে পারেনি, আর এই মানুষটা আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে? বুঝেননি মনের কথাটা? আপনি ঘুরে ধরবেন, কি করবেন? ঘুরে ধরবেন। দাউদ আলাইহিস সালাম, আপনি
চিন্তা করতে পারে না দাউদ কত তাকওয়াশীল। এগুলো সব হলো ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের, আর তাদের তথ্যগুলো প্রচার করছে আপনার মিথ্যুক বক্তাগুলো। দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে দেখছেন সকালবেলা একটা সুন্দরী মেয়ে গোসল করছে। খোঁজ নিয়ে দেখো তো এই বউটা কার? বউটা হলো আউরিয়া। যুদ্ধে পাঠা যাবে, তুমি যুদ্ধে যাও। যুদ্ধে গেল, উদ্দেশ্য ছিল দাউদ আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে আমি ওকে যুদ্ধে পাঠায় দেওয়ার পরে ও মরে যাবে আর আমি একে বিয়ে করবো। মরেও গেল, বিয়ে হয়ে গেল, আউরিয়ার দাফন হয়ে গেল। আল্লাহ বলছে যে দাউদ আউরিয়ার কাছে ক্ষমা চাও, না ক্ষমা হবে না। তো দাউদ আলাইহিস সালাম তার সাহাবী আউরিয়াকে বলেছেন যে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে বলে, ক্ষমা করো। আপনি একটা নবী মানুষ, আপনি ক্ষমা চাইবেন আমার কাছে? কোন ভুল করেন না, ক্ষমা নাই। সাহাবী তো কোন ভুল করেন না, কোন ইয়ার দরকার নেই, ক্ষমা চাওয়ার দরকার নেই। ক্ষমা হয়ে গেল। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে, দাউদ ঘটনা খুলে বলো। ঘটনা কি? খুলে বলো। এবার বলছে যে ঘটনা হলো তোমার ওয়াইফ গোসল করছিল, আমি জানলা দিয়ে দেখছিলাম, দেখতে খুব সুন্দরী। তোমাকে যুদ্ধে পাঠিয়ে দিলাম, তুমি মারা গেল। এখন তোমার ওয়াইফটা আমার বউ, আমার বউ। এই জন্য আল্লাহ ক্ষমা চাইতে বললেন। তাহলে এবার বলছে এইটা কি ক্ষমা করা যায়? বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দাউদুল্লাহ বলছে আচ্ছা, একজন নবী কি পরিমাণ তাকওয়াশীল, একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখছেন সারা বছর। যে নবী সারা জীবন সিয়াম পালন করেছেন, এইভাবে একদিন বাদ দিয়ে একদিন সিয়াম। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে সিয়াম হলো, উত্তম সিয়াম হলো সাওম দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন বাদ দিয়ে একদিন রাখতেন। তার তেলাওয়াত শোনার জন্য, জাবুর শোনার জন্য সাগর থেকে মাছ চলে আসতো। এইরকম একদম তাকওয়াশীল নবীর ব্যাপারে যে মধ্য কুপাত্রী কথা বলেছে, ওকে কয়বার রজম করার দরকার বলেন তো দেখি? বলেন এই মুচ্ছুক মুফাসসিরকে আপনার 2 লাখ করে টাকা দেন। কয় লাখ করে? লক্ষ লক্ষ জমা কথা। চিন্তা করতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে মনে হয় যে দাউদ আলাইহিস সালাম একটা মেয়ের দিকে দেখবেন? আরে ইউসুফ আলাইহিস সালাম টকবকে তাজা একটা যুবক, জুলেখা কত চেষ্টা করলো, কত দরজা লাগায় কত চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালামকে পেরেছিলেন? তখন কি নবী হয়েছিল? হ্যাঁ, জাহেল বক্তা বলে কি একটা বাদশার বউ সবচেয়ে সুন্দরী, ইউসুফ আলাইহিস সালামের সাথে সে অন্যায় করবে, এত কলা কৌশল করার পরে পেরেছিল? আর দাউদ আলাইহিস সালাম নরমালি একটা মহিলার দিকে দৃষ্টি দিল আর তাকে বিয়ে করার জন্য লোভী হয়ে গেল। তোমাকে কিয়ামতের মাঠে দেখে নেবে ইনশাআল্লাহ। তুমি কেনই গণনা করলে? এটা দেখে নেবই তোমাকে। যদি মানহাজ ফলো করত, এটা হতো না। কি করত? তাফসীরটা খুলতো, দেখি কি লেখা আছে এর মধ্যে। তাফসীর ইবনে কাসির কি বলছে, তাফসীরে তাবারি কি বলছে, তাফসীরে কুতুবের মধ্যে কি আছে, বা সহিহ বুখারী কিতাবুত তাফসীর আছে, মুসলিম তিরমিজি কিতাবুত তাফসীর আছে, দেখি এর মধ্যে কোন আলোচনা আছে কিনা। জাহেল তো জানেই না পড়তে, দেখবে কি করে? জানেই না। একজন বলছে তাহলে গোড়ায় ফিরে যায়, আবার গোড়ায় ফিরে যায়। বলুন তো, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না? হবে না? হবে না। কারণ আরশ কি ধ্বংস হবে না? ফেরেশতারা ওই যে আরশের পায়া ধরে থাকবে কয়জন? 4 জন বা 8 জন, দুইটাই আসছে 8 জন কোরআনের মধ্যে আসছে। তাহলে এরা যদি ধ্বংস হয়, পায়াকে ধরে রাখবে? কেমনি একটা উত্তর দিচ্ছে আহলে হাদিস আলেম,
কিন্তু তার মানহাজগত জ্ঞান নাই। একজন বলছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দেখবে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এইভাবে দেখবে। আল্লাহ বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে পা ঢোকায় দেবেন, তখন আল্লাহ এইভাবে পা দিয়ে দেবেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন। এই তাসবিহ দেওয়া যাবে না, এটা দিতেন না, দিত না হুজুর, যদি কি জানা থাকতো, মানহাজ জানা থাকতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকাবেন এটা তিনি জানেন। আমি শুধু অনুবাদ করব, কি অনুবাদ করব? আল্লাহ তাকাবেন, আল্লাহ হাসবেন। আল্লাহ হাসলেন, কিভাবে হাসলেন? হ্যাঁ, দেখেন বুদ্ধি কত গরম, বুদ্ধি কত গরম। এখন বলছেন যে আল্লাহ রাসূল হাসার কথা বলে, যে রাসূল তো হেসে বললেন। এদিক তাকান, তাকান। আল্লাহ রাসূল হাসার কথা বলে, আল্লাহ হাসেন বলে রাসূলও হেসে ফেললেন, তাহলে আল্লাহ নবী হাসলেন, এটাও তো তিনি ঠিক করলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলতে হবে কেন? সূক্ষ্ম একটা পার্থক্য। আল্লাহর নবী আল্লাহর হাসার কথা শুনে আল্লাহ হাসছেন, নবীও হাসছেন, কিন্তু নবীর হাসাটা কি আল্লাহর হাসার মতো প্রমাণ হলো? এই তো, যদি বলতেন আল্লাহ এইভাবে হাসলেন, তাহলে কি হতো? হারাম হতো। আল্লাহ হাসতেন, নবীও হাসতেন, কিন্তু দুইজন আল্লাহ যদি বলতেন আল্লাহ এইভাবে হেসে ফেললেন, তখন হয়তো হারাম। কিন্তু হাসির কথা বলতে গিয়ে আল্লাহ নবী হেসে ফেলেছেন, এইটা তাসবিহ হবে না। ছোট্ট জিনিস ভাই, আমি আপনাদের বলি, খারেজি মাদ্রাসার আমি অরিজিনাল ছাত্র, খারেজি মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্র আমি অরিজিনাল। তারপরে এদিকে আলিয়া পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, অরিজিনাল ছাত্র। কেন আমি টিচারদের কাছে পড়িনি? টিচারদের কাছে পড়েছি তো। তারা কি পড়াইছে আমি জানি না। এই যে মানহাজগত দিকটা খেয়ালি করা হতো না। এক উস্তাদ বলছেন, দেখেন হাদিসটা মাজহুল, হাদিসটা কি? ইসনাদুহু মাজহুল, জয়ীফ না, আমল করা যাবে। আমার উস্তাদ এটা মাজহুল, সনদ মাজহুল, সমস্যা নেই, জয়ীফ তো আর না। আচ্ছা একটু বলেন তো আপনাদের কাছে, খারাপ মনে করবেন না, আপনারা একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ দেব? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনার কাছে কুকুর ভালো না শিয়াল ভালো? সত্যটা বলবেন কিন্তু। দুইটা একই? পৃথিবীর একটা প্রাণী সারাক্ষণ পাছা বের করে থাকে, আর কোন প্রাণীকে দেখছেন? এই জন্য হাদিসে বলা হয়েছে আল খাওয়ারিজ কিলাবুন মিনান নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। এর অর্থ হলো এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর মতো হবে জাহান্নামেরা। বুঝতে পারলেন? তাহলে আপনারা বুঝাতে পারলাম না। তাহলে এখন যদি শিয়ালকে না বলে কুকুরকেই বলে যে যাক এটা তো আর কুকুর না, এটা শিয়াল, তাহলে কেমন হবে? জয়ীফ হাদিসের চেয়ে বেশি পচা হলো মাজহুল হাদিস। একটা হলো মাজহুল আর একটা মাজহুল আল। মারাতে বাঁচে না, ছেলেরা পড়াশোনা করেছে। আমি অত গভীরে যাচ্ছি না, এখন শেষ করছি, এখানে শেষ করছি। মানহাজ বুঝতে হবে। আর আপনাদের কাছে কেন মানহাজের কথা বললাম? কেন বললাম? কোন হুজুরকে মানহাজ বিরোধী কথা বলে ছাড় দেবেন না আপনারা, বুঝেন? ধরে রাখবেন কেউ। আর আমি স্পষ্ট ভাষায় বলি, যে ব্যক্তি মানহাজ বুঝে না, উসুল বুঝে না, আকীদা বুঝে না, তাওহীদের জ্ঞান নাই,
তাওহীদের আলোচনা করে না, মানহাজের আলোচনা করে না, আকীদার আলোচনা করে না, তাদের বক্তব্য শোনা যাবে না, হারাম। তাদের বক্তব্য শোনা যাবে না, হারাম। তাদের বক্তব্য শোনা যাবে না, হারাম। সবচেয়ে বেশি আলোচনা করেন মানহাজের, আকীদার, তিনি হলেন শেখ মতিউর রহমান মাদানী। শুনেছেন আপনারা? তার আলোচনা শুনবেন, হাফিজাহুল্লাহ আলোচনা শুনবেন। ঠেকা পড়েছে আপনার, কথায় কথায় ভুল অনুবাদ করে, কথায় কথায় কোরআন ভুল বুঝে, আপনি কথায় কথায় কোরআন সম্পর্কে মিথ্যাচার করে। ওদের এই ভাইরাসদের ভক্ত আপনার বেশি, তাই না? ভাইরাস যারা বক্তা তাদের আপনার কি ভক্ত বেশি? আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। ও ভাইরাস করোনার চেয়েও বেশি ধ্বংসকাল। করোনা তো শুধু আপনার আত্মা নিয়ে মেরে ফেলেছে, ও আপনাকে শুধু মেরে ফেলবে না, ও আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, মানহাজ নষ্ট করবে, আপনাকে কাফের বানায় ছেড়ে দিবে। এই জন্য মানহাজটা তো গুরুত্বপূর্ণ। আমি আর দু একটা উদাহরণ দেব। একদিকে তাকাচ্ছেন, একটু আমার দিকে তাকাচ্ছেন, আজকে এটা শিখাবো। আল্লাহ বলছেন 117 নম্বর আয়াত খুলে দেখেন, 117 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর জন্য কি পূর্ব পশ্চিম, যেদিকেই মুখ ফেরাও সেই দিকেই কি বলেন, সেই দিকেই আল্লাহ। শোনেন, একটু একটু গবেষণামূলক আলোচনা শুনতে হয়। সবই যদি একরকম আলোচনা হয় কেমনে চলবে? ইসলামিক ফাউন্ডেশন এই আয়াতের অনুবাদ করেছে, যেই দিকে মুখ ফেরাও সেই দিকই আল্লাহর দিক। মহিউদ্দিন খান অনুবাদ করেছেন তাফসিরে মারিফুল কোরআন, তার অনুবাদে লিখছেন, যেই দিকে মুখ ফেরাও সেই দিকে আল্লাহ বিরাজমান। বুঝেছেন? আর আরো কারা অনুবাদ করেছে, যেই দিকে মুখ ফেরাও সেই দিকে কি আল্লাহর মুখমণ্ডল। অর্থটা কি? সব ভুল অনুবাদ করেছে, অনুবাদ ভুল করেছে, অনুবাদ 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 ভুল করেছে। সব দিকে আল্লাহ বিরাজমান। কোরআনের অর্থ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেই দিকে আল্লাহ কি বিরাজমান। এর অর্থ করা যাবে না, ওই দিকে আল্লাহর দিক অর্থ করা যাবে না। আচ্ছা, আয়াতটা কখন নাযিল হয় এটা জানলে তো হয়ে যাচ্ছে। 345 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল এবং সাহাবীরা সালাত পড়লেন, দেখলেন যে কিবলা হলো এই দিকে, উল্টা দিকে সালাত পড়ছেন। তখন আল্লাহ কি আয়াত নাযিল করলেন। এখানকার আয়াতের অর্থ হলো, যেই দিকে ওই মুখ ফিরাও সেই দিকে আল্লাহর চেহারা। মনে থাকবে, আল্লাহর কি চেহারা। আর এটার অর্থ হলো, যেদিকেই মুখ ফেরাও সেই দিকেই তুমি আল্লাহর সন্তুষ্টি পাবা। কিবলাতুল্লাহ, এই রিদাল্লাহ। আমি অর্থ করেছি, এই অর্থ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই অর্থ করেছেন সাহাবা কেরাম। আপনি ভুল বলবেন। আরেকটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যদি ভুল করে, আহলে হাদিসরা কি ভুল করবে না? আহলে হাদিসরা সংশোধন করবে। ওহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাস মিন বাদিল সুন্নাত। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সবাই ভুল করবে, কিন্তু সংশোধন করবে কারা? আহলে হাদিসরা। আহলে হাদিস সংশোধন করে দিবে, এটা সংশোধন করে দিচ্ছে। আমি যারা ভুল করে তাদেরকে ঘৃণা করছি না, অপমান করছি না, ভুলটা শুধু ধরাই দিচ্ছি। এটাই হলো দলিল আল্লাহ সর্বত্র কি বিরাজমান। এই একটার অর্থ কি করবেন? কি আয়াতটা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাই না? কি বলছে? আমি আল্লাহ তোমাদের শাহরতের চেয়েও বেশি নিকটে আছি। আল্লাহ বলছেন না সূরা কফ। তাহলে আল্লাহ তো আমার শাহরতের চেয়েও বেশি নিকটে আছেন। তাহলে সর্বত্র বিরাজমানী হলো যত আল্লাহ তত আল্লাহ, যত আল্লাহ। ঠিক আছে? বলেন হারাম, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এর অর্থ কি? অর্থ পরে আল্লাহ বলে দিয়েছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়ীদ।
আল্লাহ নিকটে আছেন মানে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দুইজন ফেরেশতা আছেন, অর্থ বলে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আর আপনি অর্থটা করছেন কি কি আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা বুঝবেন না আপনারা। আমি এখানে একটা আয়াত সেট করছি, হয়তো বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। একটু দেখেন তো কি অর্থ হলো। আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করি তখন তোমরা কি করো, তখন তুমি অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি তারপর ব্যাখ্যা দিয়ে দেব। কে বলছেন? আচ্ছা, আল্লাহ রাসূলের কাছে তেলাওয়াত করতেন কে? কে? জিবরিল। কে? জিবরিল। আল্লাহ কখন তেলাওয়াত করেছেন রাসূলের কাছে? কিন্তু আল্লাহ যে বললেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছে। এই জন্য আল্লাহ নিজে বলছেন আমি কি তেলাওয়াত করি যখন, তখন আপনি শুধু অনুসরণ করুন। এবার বোঝা গেছে? একজন বলছেন বায়াত করার সময় এই হাতের উপরে আল্লাহ হাত আছে, কি আছে? আমি তেলাওয়াত করছি বলতে উদ্দেশ্য কি? কি কে তেলাওয়াত করছেন? জিবরিল। এখানে উদ্দেশ্য ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলছে পীর সাহেব বলছেন আপনারা আমার সাথে বায়াত করবেন, এই হাতের উপরে আল্লাহর হাত আছে। বলেন নাউযুবিল্লাহ। পীর হলো মুশরিক, মুশরিকের হাতের উপর নাকি আল্লাহর হাত আছে। বুঝেন না? বলে কি? আস্তাগফিরুল্লাহ। তাহলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। বলতে কার হাত আছে? আল্লাহর হাত। আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অর্থ, এই হাতের অর্থ কি, উদ্দেশ্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। কথা কি বোঝা গেছে? কিন্তু আপনি নিজে বলছেন, পীর সাহেব বলছেন যে আপনারা রুমাল নিয়ে বায়াত করেন, এই হাতের উপরে আল্লাহর হাত আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আপনি বলেন তো এলেম শিখতে হবে না হবে না? হবে, হবে। তাফসীরে জালালাইন পড়ানো যাবে না যদি ভুল না ধরতে পারে। ছাত্র জীবনে 2000 সালে আমি আলাদপুর মাদ্রাসার তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি তুলে দিয়েছি সিলেবাস থেকে। আমি পড়েছি তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, কিন্তু আমি তুলে দিয়েছি। কারণ তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে কাশফের মধ্যে এত উদ্ভট ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহ কালামের ব্যাখ্যাটা সঠিক দেয়নি। কথা কি বুঝতে পারছেন? ও শুধু আপনি আফসা আফসা পড়বেন, নিজে কিছু করবেন, আল্লাহ আপনার দ্বারা কোনো খেদমত নেবেন না। কিছু শিখতে হবে যেন মানুষের খেদমত করতে পারেন। এই জন্য কওমি মাদ্রাসাতেই ভর্তি করাতে হবে। বুঝেননি কথা? যদি আলেম তৈরি করতে চান, আজকে শেখ সাদে ভাই আপনার এখানে প্রতিষ্ঠান তৈরি করছেন না, তাকে আপনারা ভিক্ষা দেন? যারা বলে মাদ্রাসা শিক্ষা হলো ফকিরি বিদ্যা, এরাই হলো 1 নম্বর দুশমন ইসলাম, 1 নম্বর দুশমনেরা। ভিক্ষা কারা করে? তোমার সন্তানরা ভিক্ষা করে। ওই যে তুমি বড় ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইছো, সবচেয়ে ব্রেনি যে ওকে ডাক্তার বানাইছো, আর সবচেয়ে পাগল মোটা হচ্ছে বুদ্ধি নাই 3 নম্বরটা, ওইটাকে মাদ্রাসায় পাঠাইছো, যাও পিটায় হুজুররা ঠিক করে দিবে। নিয়ে আসছে, দরখাস্ত লিখছে, বেতন মওকুফের আবেদন। তুমি ডাক্তারি পড়াও, ছেলেকে বেতন দিতে পারো, ইঞ্জিনিয়ার পড়াও, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াও, বেতন দিতে পারো। মাদ্রাসায় পড়াতে আসলে ছাগলের 3 নম্বর বাচ্চা, ওইটার জন্য বেতন মওকুফ করবে। ও 3 মাস পরে জুব্বা একটা গায়ে দিবে, আর ঘুরে ঘুরে ভিক্ষা করবে, আর ও কোরআন পড়ে বেড়াবে। কথা বুঝতে পারলেন? তুমি তো দুর্নাম করছো।
কই মুজাফফর বিন মুহসিন তো তোমার কাছে ভিক্ষা নিতে যায় না? আমার আব্বা 3 নম্বর বাচ্চাটাকে দেয়নি। 6 ভাই বোন সবাইকে মাদ্রাসায় পড়াচ্ছে, কেউ ভিক্ষা করে না আলহামদুলিল্লাহ। বরং তুমি যে সন্তান তৈরি করছো, তুমি তোমার সন্তানকে বানর তৈরি করেছো। তুমি যে সন্তান তৈরি করেছো, তুমি শিক্ষিত, তুমি সন্তানকে তৈরি করেছো, ও ধর্ষক হয়েছে। কত মহিলাকে ধর্ষণ করে তুমি নিজেই জানো। ও মধ্য হয়েছে, ও সন্ত্রাসী হয়েছে। এটা গজব, এটা গজব। ইসলাম শিক্ষার প্রতি এইরকম বিগড়ে যে কথা বলা, এটা হারাম, না যায়। যেটা আপনি কেন বলবেন? আপনি আজ পর্যন্ত ওযুটা করতে জানেন না, আপনি আজ পর্যন্ত পেশাবটা করতে জানেন না, আপনি আজ পর্যন্ত মসজিদে ঢুকতে জানেন না। জানে মসজিদে ঢুকতে? যারা দাওরা পাস করেছে তারাও জানে না। ওই যে বললাম না, ট্রিপল মুফতি হওয়ার পরে কি বলছে, আল্লাহ নবী এখনো মরেইনি, বেঁচে আছে। ওই মাদ্রাসায় পড়ানো যাবে? আহলে হাদিস মাদ্রাসায় ছাড়া কোন প্রতিষ্ঠানে সন্তানকে পড়ানো যাবে না। শোনেন, আমি কেন বললাম স্কুল কলেজে পড়ার চেয়ে মাদ্রাসার পড়া বেশি খারাপ? কেন বললাম জানেন? স্কুল কলেজে পড়েছে, আপনি তার কাছে ওয়াজ করবেন, বুঝাবেন, ও চট করে বুঝে নেবে। বহু জেনারেল শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস পড়ে আল্লাহ সম্পর্কে ভালো আকীদা পোষণ করে না? কিন্তু এই ট্রিপল মুলবি, ওকে আপনি কিয়ামত পর্যন্ত বুঝান, ও দাওরা পাস মুলবি, হাটহাজারি, দেওবন্দি, কাসেমি, আজহারি জীবনে বুঝবে না, কোনদিন না। কারণ আমি যদি বুঝে যাই তো আমার ভাব বন্ধ হয়ে যাবে, বুঝবেন না। আমার কথা আমি বুঝতে পারলাম? হাজার হাজার আহাজারি আছে বাংলাদেশে। আহাজারি বুঝুন তো? হাজার হাজার আহাজারি আছে। এই আহাজারিরা সব সুফি। কি সুফি? সুফি। আর সুফি আকীদা হলো কুফরি আকীদা। এই সুফি আকীদাটা হলো মানসুর আল্লাহদের আকীদা। এই ছেলেরা, ভাইরা শোনো, তোমরা আকীদাটা কি জিনিস? বাংলাদেশের সব মানুষ হলো সুফি আকীদায় বিশ্বাসী। আপনি বলুন সুফি আকীদা কি? সুফি আকীদা মানে আল্লাহ মানুষের মধ্যে ঢুকে আল্লাহ বিলীন হয়ে যায়, আর মানুষ আল্লাহর মধ্যে ঢুকে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। এটাই কি সুফি আকীদা। মানুষকে কিভাবে আল্লাহ বানানো যাবে আর আল্লাহকে কখন মানুষ বানানো যাবে, এইটার প্রচেষ্টার নাম কি? সুফি আকীদা। নাউজুবিল্লাহ বলেন একটু। যেমন ওয়াহিদ বুস্তামি, বাংলাদেশের মাজার পূজার করে কারা? ওয়াহিদ বুস্তামি কোনদিন আসছে বাংলাদেশে? আসছে কোনদিন? মাজার ভাঙ্গেননি কেন? ভাঙ্গেননি কেন মাজার? এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ভাইরা, তোমরা শেখ মুজিবের মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিলে, কিন্তু আমার জানা নাই মুজিবের মূর্তিকে পূজা করে, সেজদা দেয়, সেজদা দেয়, এটা আমার জানা নাই। তবে বাংলাদেশের যত মাজার আছে তার মধ্যে 1 নম্বর শীর্ষ মাজার হলো চিটাগংয়ের ওয়াহিদ বুস্তামি মাজার, আর 2 নম্বরের শাহজালাল মাজার সিলেটের। এই মাজারগুলোতে মানুষ সেজদা দেয়। ভাই, তোমাদের আকীদাগত জ্ঞান থাকলে আগে মাজারগুলোকে ভেঙে চুরমার করে দিতে। আমরা আকীদার জ্ঞান আমাদের বাচ্চাদের দিতে পারি। তবে বাংলাদেশ স্বাধীন এখনো পুরোপুরি হয়নি, আর একবার হবে ইনশাআল্লাহ। কয়বার হলো ইতিমধ্যে? 3বার। প্রথম স্বাধীনতা 47 সালে, এরপরে হয়েছে 71-এ, তারপরে হয়েছে কোথায়? 24-এ। যারা মূর্তি ভাঙছে তারা ইসলামের জন্য ভাঙেনি, তাওহীদের জন্য ভাঙেনি। এরা তালেবানদের মতো কাজ করেছে। টুপিওয়ালা, তুমি মূর্তি ভাঙলে মুজিবে, কিন্তু ওর বাপের মাজার ভাঙবনি, তুমি তালেবানি মুশরিক। আফগানিস্তানে সব বৌদ্ধ মূর্তি ভেঙে চুরমার করেছে, কিন্তু মাজার গুলো আরো তাজা হয়েছে। তুমি তালেবানি বুঝছি বুঝছি। তাহলে যদি খোসার তাওহীদ বুঝো। শাফি মাযহাবের মানুষ আমিন বলে, আহলে হাদিসরা আমিন বলে, হাম্বলি মাযহাবের মানুষ রফুল আযান করে, আহলে হাদিসরা রফুল আযান করে। আমল দ্বারা কখনো মানুষকে বিবেচনা করা যায় না, আকীদা দ্বারা বিবেচনা করতে হয়। প্রমাণ? আমাকে জিজ্ঞেস করবেন আপনি রফুল আযান করেন কেন?
আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা নফল আযান করতেন, আমি নফল আযান করি। শাফি মাযহাবের লোককে জিজ্ঞেস করবেন আপনি সালাতে নফল আযান করেন কেন, তারা বলবে আমাদের মাযহাবে আছে ইমাম শাফি নফল আযান করতেন তাই করি। কি নিয়াতে পার্থক্য হয়েছে না হয়নি? তুমি টুপি মাথায় দিয়ে মুজিবের মূর্তি ভাঙছো, বাপের মূর্তি ভাঙবনি, তুমি তালেবানি হুজুর। বুঝো আগে বুঝো, আহলে হাদিসরা মূর্তি ভাঙলে আগে কি ভাঙতেন? মাজার ভেঙে চুরমার করে দিতে আহলে হাদিসরা। কারণ এখনো বুঝেনি মুজিবের ব্যাপারে বাঙালি বুঝে গেছে না, কিচ্ছু রাখা যাবে না, একবারে যেখানে যা আছে। পদ্মা সেতুর দুই পার্শ্বে দুই মূর্তি তৈরি করতে মাত্র 117 কোটি টাকা খরচ হয়েছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। একদিন ওই বুঝ সারা বাংলাদেশের মানুষের মধ্যে আসবে। খালি তত্ত্বাবধায়ক সরকার ইউনুস সাহেবকে কয়েকদিন থাকতে দেন, বৃষ্টিপাত অস্থল হয়েছে না, আবার রেকর্ডিং হবে, থাকতে দেন, দেখেন মানুষের কাছে মেসেজ যাবে। পিস টিভির মেসেজ যখন বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের কাছে, পীর হাজবেন্ড হলো পীরের পাক্কা মুশরিক মুরিদ, আর ওয়াইফ হয়ে গেছে পাক্কা তাওহীদ পন্থী, লাগছে দুইজনা ঘরের মধ্যে, বউ বাচ্চা মিলে একদিকে, আর ও হলো রোহিঙ্গা হয়ে গেছে বাড়ির মধ্যে। কি হয়ে গেছে? যাও তুমি পীরের পায়খানা নিয়ে আসো, তুমি পেশাব নিয়ে আসো, তুমি পানের পিঠ খাও, তুমি বাইরে হও বাড়িতে। বাপ মা ছেলে সন্তান এক পরিবারে বসবাস করে, এখন এই পীরের মুরিদ এই মুশরিকটা হয়ে গেছে কি শরণার্থী, ও রোহিঙ্গা হয়ে গেছে। এখন মা আর বেটা বেটি এইগুলো মিলে বলছে বাপ মুশরিক, ও মুরলে জানাজা করা যাবে না, ঠেলা সামলান, পিস টিভির বরকত দেখে। এই জন্য তো 16 সালে বন্ধ করে দিলেন, আবার চালু হলো, চুরি বুড়ি ধরছে, তাই না? চলুক পিস টিভি, আবার বক্তব্য ভেবে চলতে থাকুক। এক সময় মানুষের মধ্যে মাজার সম্পর্কে চেতনা আসবে, এইগুলো সব ভণ্ডামি। একটা লোক আছে, নাম হলো গোলাম মাওলা রনি, নাম শুনছেন আপনারা? গোলাম মাওলা রনি বলছে এই মাজার মানে ভণ্ডামি। একজন কলামিস্ট, একজন লেখক অনেক সমালোচনা করে ভণ্ডামি, সরকারের মাধ্যমে সমস্ত মাজারকে উৎখাত করা হোক, এটা তার ভাষা বলছি আমি, সরকারের মাধ্যমে উৎখাত করা। আরে গোলাম মাওলা রনি, তার মাথায় যদি এটা ঢুকে, এইরকম যদি আর 100 জনের মাথায় ঢুকে, ও খানকাওয়ালারা গাঁজা খাও, তুমি মাজারে বসে নিয়ে আড্ডা মারো, গাঁজা নিয়ে আড্ডা মারো, মদের আড্ডা খানা, সমস্ত মাজার হলো মদের আড্ডা, এগুলো সব থাকবে না, একটাও থাকবে না, ভেঙে দিব ইনশাআল্লাহ। ভাঙবে না আপনারাই, কিন্তু এই পরিবেশটা কি করতে হবে? তৈরি করতে হবে। তৈরি যদি করতো, দেখেন তারেক রহমান লন্ডনে বসে একটা দলকে কিভাবে একবারে মুরগির মতো ধরে রাখছে। এই মুরগির বাচ্চাগুলো খেতে পারত কাকে, সিলে, শকুনে, সাপে খেতে পারত, বিজিতে খেতে পারত, এমন ভাবে মা তাকে দেখে। একে ভাঙ্গার জন্য কত চেষ্টা করলো। আছে কোথায়? লন্ডনে। মা আছে জেলখানায়। চিন্তা করেন একটা জিনিস, আপনি এতদিন বলে 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 সারা বাংলাদেশের মানুষের মাথাকে এমন ভাবে তৈরি করতে 16 বছরে একটাই 2 মিনিট সময় পাইনি। এর নাম কি? এর নাম কি? বিপ্লব। এর নাম বিপ্লব। যদি দুনিয়ার স্বার্থে যদি এত মানুষের মাথাকে চেতনা ঐক্যবদ্ধ করতে চায়, আর আমরা দিনই স্বার্থে, জান্নাতের স্বার্থে, আখিরাতের স্বার্থে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো না। 7 জানুয়ারি আমি নির্বাচন দেখার জন্য ঢাকাতেই ছিলাম। কোথায়? ঢাকাতে ছিলাম। ঢাকায় বের হয়ে দেখছি মানুষের চাই কুত্তাই বেশি। কেন? কেন বলে দিল, কর্মসূচি একটাই, ভোট বর্জন করলাম। কেউ জানে। একজন আওয়ামী লীগের নেতা আমাকে বলছে, আমাদের তো সবার সাথে সম্পর্ক, তাই না?
সবাইকে তো ঔষধ দিতে হয়, তাই না? চিকিৎসা করা লাগে। বলছে এই ভাষণে বলছে শুয়োরের বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে আর আজকে ভোটটা দিতে আসে। আওয়ামী লীগ যেটা বলছে, আমার কিভাবে গালি দেন? বলছে না, কত টাকা পয়সা দিয়েছি, কত বিরিয়ানি দিয়েছি, আজকে ভোট দিতে আসেন, বাড়িতে বসে আছে। কত ক্ষোভ আপনি চিন্তা করেন। বর্জন তো বর্জন। বাংলাদেশের মানুষ বেশি বিএনপি পন্থী না বেশি ইসলাম পন্থী? হ্যাঁ, এবার দাবি তোলেন, দাবি তোলেন। রাষ্ট্রপ্রধান হবে ইসলামপন্থী একজন, তুমি ভোট দেবা যাবো না কেন্দ্রে, এটা একটা বিপ্লব। এটা কি? ভোট পড়েনি, একজনে ভোটে যাবে না, ভোট চাই না আমরা। এক তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হলো? কোন ভোট হয়েছে? এই ডক্টর ইউনূস সাহেব, তিনি কি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? সারা জীবন মুরগি পালতে সময় চলে গেছে, গ্রামীণ ব্যাংকে বসেছিলেন। আর আজকে দেশের প্রধানমন্ত্রী, আজকে দেশের মালিক, আজকে দেশের রাষ্ট্রপতি তিনি। খালি বলে দেখেন ইউনূসকে নামায় দেবো, দেখেন আপনার কাপড় থাকে কিনা। এগুলো কে করে? আল্লাহ করে। আপনাকে করেনি কেন? আপনাকে করেনি কেন? বুঝেন কথা? আপনি করেন কেন? আপনার জীবনে করবে না, কারণ আপনি কুলুপ নিয়ে ব্যস্ত। আপনি কুলুপ নিয়ে ব্যস্ত। পেশাব করে এমন ফতোয়া দিয়েছেন যে পানি নেওয়ার আগে ঢেল নিতে হবে, তারপরে নিতে হবে তেনা, তারপর নিতে হবে টিস্যু, তারপরে লেপ লাইট, তারপরে 40 কদম ধরে হাঁটতে হবে, 40 কদম কাশাকাশি করতে হবে, কুতাকুতি করতে হবে। এই করবেন তখন, আর আল্লাহ তাকে খুঁজে পারবে না, ও বাথরুমে বসে আছে। কথা বুঝতে পারেন? আর হুজুরা কি করেছে? আর হুজুরা কি করেছে? মন্দির পাহারা দিচ্ছে, আর একদিকে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। দিচ্ছে না? আল্লাহ তোমাদেরকে দিবে, টুপিওয়ালাদেরকে দিবে খেলাবো, তোমরা চালা, তোমরা কুলুপ নিয়ে মারামারি করবে, আয়েজ নিয়ে মারামারি করবে। কি মারামারি! আপনি চিন্তা করতে পারছেন? হেফাজতের আমির বলছে জামাত ইসলাম পুরো ইসলামী দল নয়, লেও খেলা। জামাত ইসলাম চায় মওদুদ ইসলাম প্রতিষ্ঠা করতে, খানে বা ভালো করে। জামাত ইসলামের ভাইরা আমাদের খালি খুঁচায়, আমাদের কোন লোকবল আছে, জনসংখ্যা আছে? হেফাজত আর জামাত এক হন, দেখেন খালেদা হাসানের পাল্লা এমনি ডুবে যাবে, যাবে না? ঠেকান আপনি জুবায়ের গ্রুপ আর সাত গ্রুপকে। জুবায়ের গ্রুপ দখল করে সৌরের গ্রুপ দান, আর সাত গ্রুপ দখল করে কাকরায়। খেলা সামলা লেখে পিছে লাগেন না। ওই যে মসজিদ ভেঙে দিতেছেন না আহলে হাদিসে, এই জন্য আল্লাহ ভিতরে লাগা দিয়েছেন, তুরা তুরে লাগবে, লাগবেন কি লাগ চোখে মুখে। কোথায় যাবে এখন বলে তো দেখি? আহলে হাদিসদের পিছনে লাগছে। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? অবস্থাটা কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কিভাবে বুঝাবো আমার তালি পাই না। বাইজিদ বোস্তামি বলছে আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাব। এখন দেখছি আমি নিজেই আল্লাহ। এই সুফিবাদের মূল হুজুরকে এই বাইজিদ, তার শাগরিদ মানসুর আল্লাহ আরো কথা বলে। বাইজিদ বোস্তামি বাড়িতে গেছে, বলছে ইয়া আবা ইয়াজিদ, ওর নাম হলো আবু ইয়াজিদ, ইয়া আবা ইয়াজিদ। ঘর থেকে বেরিয়ে বলছে লাইসা ফিল বাইতে গরুল্লাহ, তাকে ডাকতো, এই বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক না? খান ভালো করে বাড়ছে। বলছে আমরা বলি সুবহানাল্লাহ, কি বলি? সুবহানাল্লাহ বলি না? বাইজিদ বোস্তামি বলছে সুবহানি সুবহানি মা আযমা শানি। আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার শান সম্মান কতই না মহৎ। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কোনদিন বলেননি। আরে বাইজিদ বোস্তামি জানতো সুবহানাল্লাহ আমি বললে চলবে না, কারণ আমি নিজেই তো আল্লাহ। কিন্তু বক্তারা বুঝে না যে মার রব্বুকা কাকে বলতে। বাইজিদ বোস্তামি সচেতন না। তারপর আছে লিওয়াই আর ফমিল লিয়াই মুহাম্মদ, জাতি শোনো মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। এ হলো বাইজিদ বোস্তামির আকীদা। বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া সবাই বাইজিদ বোস্তামি পন্থী। বললাম আমি
অথচ বাইজিদ বুঝতেন একজন কাফের। কি কাফের? একজন নিজে আল্লাহ দাবি করলে কি মুসলিম থাকে? মানসুর হাল্লাদ বলছেন, নাহনু রূহান, আমি আর আল্লাহ দুইটা রূহ, হাল্লাহ বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। খাটা বলতে আছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, তুমি আমি, আমি তুমি, তুমি বিনা আমি নাই, আমি বিনা তুমি নেই। এটাই লিখে রাখছে চরমনায় ফিল তার বইয়ের মধ্যে। ওরা চাই মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায়। যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হন, এই আকীদাকে জানতে হবে। সব ভূতের মধ্যে আকীদা আছে। মওদুদী সাহেব আলোচনা করতে গিয়ে সুফিবাদের মধ্যে ঢুকে গেছে। আজীব ব্যাপার, কেউ বুঝে না। সুফিবাদকে তাসাউফ বলে। কি বলে? বাংলাদেশে একজন হুজুর, নাদান এক হুজুর আছে, সে এখন তাসাউফ শিক্ষা দিচ্ছে। কাদেরকে? এই মোটা তরুণদেরকে। এই বোকা তরুণ, হ্যাঁ, ও তাসাউফ শিক্ষা দিচ্ছে, কুফুরি মত শিক্ষা দিচ্ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ওদের ভক্ত বেশি। ইবনুল আরাবী বলছেন, শুনেন সুফিবাদ কাকে বলে? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন, ইয়া লাইতা শাইনি মানিল মুকাল্লাফ। আল্লাহ বান্দা আর বান্দাই আল্লাহ। ওই যে বললাম না, মানুষ কখন আল্লাহ হয় আর আল্লাহ কখন মানুষ হয়, এই চেষ্টাটা সারা জীবন করে সুফিবাদ। বলছে আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। আল্লাহ যদি বান্দা হয়, বান্দাই যদি আল্লাহ হয়, তে কার ইবাদত করবে? হ্যাঁ, ইবনে আরাবী বলছে। তারপরে কি বলছে? আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি। এই জন্যই তো আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। বলেন নাউযুবিল্লাহ। মাবুদ কোথায়? মাবুদ কোথায়? সপ্তম আসমানের উপর হলো মাবুদ। আর আপ কোথায়? বান্দা কোথায়? জমিন। দুইটা ত্যাগ করা যাবে? আকার কি নিরাকার সে রব্বানা। একজন সচিব পড়ছে, আমি আশ্চর্য হয়েছি। সচিব পড়ছে, দেখেন কাজী নজরুল বেন কত। আকার কি সেই নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যায় জানা। মিমের ওই মকির পর্দা থেকে উঠিয়ে দেখলে মান দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। বলেন নাউযুবিল্লাহ। কি বলছে? আল্লাহর আকার আছে কি নিরাকার দেখার দরকার নাই। যদি আহমদটা আহাদ হয়ে যায়, পরে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আহাদ মানে কে? আহাদ কে? আল্লাহ। আর আহমদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আল্লাহ, একজন কি? বান্দা। তা আহমদের মিমটা সরাই দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। একই। ও হো মুস্তাফি আরশতা খুদা হোকর, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকর। যিনি খুদা হয়ে আসমানে ছিলেন, তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে। বুঝেননি কথা? এই আকীদা নিয়ে বসবাস করলে এ কি মুমিন না কাফের? হ্যাঁ, মুসলিম না মুশরিক? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা তুলতে হলে, এই আকীদা উঠাতে হলে অবশ্যই ইলম লাগবে, অবশ্যই ইলম লাগবে। আপনি দোয়া করবেন। আহমদ বিন হাম্বলের মা রাহিমাহুল্লাহর মা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় আলেম বানাই দিও। এত খেদমত করতেন, ছেলে সব সময় কাছে রেখে পড়াতেন। সেই ইমাম আহমদ হলেন 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মা অল্প বয়সে বাবা মারা যান, ছোট্ট বয়সে। এই মা তাকে এমন ভাবে পরিশ্রম করে গড়ে তুলেছে, সুবহানাল্লাহ। ইমাম বুখারী হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। আপনার ছেলে হবে না কেন? হবে ইনশাআল্লাহ, হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা শুনলেন আগামী 30-এ কি কয় তারিখ? 30-এ ডিসেম্বর জামালপুরে জমিয়তের জেলা সম্মেলন। 30-এ ডিসেম্বর
30শে ডিসেম্বর এই সম্মেলনে আপনাদের দাওয়াত দিলাম, যাবেন। কোথায়? এটা জামালপুর উচ্চ বিদ্যালয়। তার সাথে একটা কথা বলে দিই, দিনাজপুর বড় মাঠ হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ, এটা শুনেছেন মনে হয়। সেই মাঠে গত 22 তারিখে জেলা সম্মেলন করেছেন দিনাজপুর জেলা জমিয়ত সুবহান আল্লাহু আকবার। আহলে হাদিসের সবচেয়ে বড় মাঠে সবচেয়ে বড় প্রোগ্রাম হয়েছে। আপনারা চেষ্টা করেন যে জামালপুরের প্রোগ্রামটা তাদের চেয়ে বড় করবো ইনশাআল্লাহ। জামালপুরে প্রচুর আহলে হাদিস, প্রচুর আলেম, প্রচুর মাদান, প্রচুর মাদ্রাসা। পারবেন না কেন? সব আলেম জামালপুরের সরিষাবাড়ির ছাত্র। বলবো আমরা সব আলেম সবাই এসেছে। আপনারা একটা ঝাঁকুনি দেন যে আমরা আগামী 30শে ডিসেম্বর সবাই জামালপুরের মাঠে থাকবো ইনশাআল্লাহ। থাকবো, বাসতে চলে যাবেন আমি ঠিক করে যে ডেট কয় কি আমি থাকবো ইনশাআল্লাহ। প্রশ্ন তারা আপনার তো আগে দিন, বসেন। জমিয়তে আহলে হাদিসের ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী জোহরের সালাত 11:43 এবং আসরের সালাত 2:59। তাহলে এই ক্যালেন্ডারের সময়সূচি অনুযায়ী ইমামরা কেন আযান দেয় না? আল্লাহু আকবার, ইমামদের খবর আছে। আল ইমামুল জামিন, ইমাম কিন্তু জামিনদার। ইমাম সাহেব মুরব্বি ঠিক বলেছেন। আপনি সাহস নেন, কমিটির সাথে বসে একেবারে 11:43 জোহরের আযান হবে, 20 মিনিট পরে জামাতের টাইম দিবেন। প্রথম আপনি 25 মিনিট পরে দেন, আপত্তি নাই, কিন্তু ওয়াক্ত যখন হবে তখনই কি দিবেন? আযান দিবেন। প্রশ্ন করেছেন মুরব্বি, বয়স হয়েছে 85 মনে হয়ে গেছে, এই মুরব্বি প্রশ্ন করেছে, এর ওসিলায় যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। প্রশ্ন আল্লাহ তুমি কবুল করো, আহলে হাদিসরা যেন জোহরের সালাতটা যে নির্যাতিত এর থেকে যেন উদ্ধার করে। সবচেয়ে নির্যাতিত ওয়াক্ত কোনটা? আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, জোহর পারেন না কেন? বেদাতের সাথে মিলে গেছেন আপনি কেন? আল্লাহ রাসূল বলেছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাই। 615 নম্বর হাদিস সহিহ বুখারী। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ নেকি, কি প্রতিদান, তার জন্য কি বরকত রয়েছে, সব বাদ দিয়ে সালাত পড়ে নিত। শুনেন, ওয়াক্ত হওয়ার জন্য বসে থাকবেন, সালাতের জন্য কি করবেন? আপনার জন্য আল্লাহ ওয়াদা করেন, ও বান্দা আমি ওয়াদা করছি তোমাকে জান্নাত দেব। সালাত আদায়ের আগে আল্লাহ ওয়াদা করে, বুঝেন না কথা? ওয়াক্ত হলে সালাত পড়ে নেবেন। পারবেন তো আপনারা? পারবেন? আযান দিয়ে দেবেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে। এখন তো ক্যালেন্ডার হয়েছে না, আমরা ক্যালেন্ডার করে দিয়েছি। নামাজিরাও যে নেশা করে, মা বোনেরা পান, জর্দা, গুল ইত্যাদি খায়, এই বিষয়ে যদি কিছু বলতেন। মা বোনেরা কিন্তু বিড়ি খায়, মানে জানেন না? একজন ভাই বলছে আমাকে, কি করবো বলেন তো, আমার মায়ের অভ্যাসটা গেল না। কি অভ্যাস? আমি তো গুল টুল খাই বলবেন, মা বিড়ি খায়। বিড়ি খায় মানে বিড়ি ছাড়াতে পারবে, দাপট 3-4 প্যাকেট করে খায় প্রতিদিন। যদি আনতে দেরি হয় সেই বকাবকি শুরু করে, এই তোর টাকা দিয়ে নিয়ে আসিস, আমার জমি আছে বিক্রি করে নিয়ে আসবে, বিড়ি খাবে। চিন্তা করবেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জর্দা হারাম, বিড়ি খাওয়া আরো হারাম। শোনেন, মদ খাওয়া থেকে বিড়ি খাওয়া বেশি খারাপ। বিড়ি কিন্তু মদ খাওয়া শিখায়, তাই না? জর্দা আগে খায় না, আগে কি খায়? পান। আগে কি খায়? পান। পানি কিন্তু জর্দা খাওয়া শিখায়, তাই না? পান কিন্তু জর্দা খাওয়া শিখায়, সাবধান। তাহলে পান খাওয়া ছেড়ে দিতে হবে, পান খাবেন না। এখন রাত করে উঠে যাবে, এতদিন জর্দার বিরুদ্ধে বলছিল, জর্দা ছেড়ে দিছে, এখন আর পানের পিছনে লাগবে। আর সুপারিতে চলবে না। পুরুষের জন্য কোরআন সুন্নাহর আলোকে একাধিক বিয়ের বিধান কি? প্রশ্ন একখান করেছেন। এটা যদি আগেই করতেন তাহলে ওয়াজটা এর উপরে হয়ে যেত।
একাধিক বিবাহ জায়েজ, আপনি করবেন, কিন্তু আগুন নিভানো ফরজ। একাধিক বিবাহ কি আচ্ছা, কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? একাধিক বিয়ে কি জায়েজ, কিন্তু আগুন নিভানো ফরজ। বাংলাদেশের নারীদেরকে আগে বুঝাতে হবে। আমি আজকে বলে দিই কথাটা, বাংলাদেশের নারীদেরকে বুঝাতে হবে যে 4টা বিয়ে করার জন্য তোমরা নরম হও। 1, 2 নাম্বার হলো যত বিধবা আছে, যাদের বিয়ে হয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বিয়ে করে না, হিসাব আগে মহিলাকে দিতে হবে, তারপরে তার স্বামীকে দিতে হবে। তবে এই তো কি কাজটা লাগালেন, শুনেন শুনেন, আচ্ছা এই মহিলা কি জান্নাতে যেতে চাই? আপনার ওয়াইফ কি জান্নাতে যেতে চাই? যদি জান্নাতে যেতে চায়, শহীদদের জন্য লিমিট আছে, 71টা 70টা হুর পাবে। কিন্তু আপনার হাজবেন্ড যদি মারা যায়, মুমিন হয়, আপনিও জান্নাতে যাবেন। কিন্তু জান্নাতে গিয়ে আনলিমিটেড বলা হয়, আজওয়াজুল মুতাহহারা, অনেক দিবে, এটা তো 70-এর বেশি দিতে পারে। তখন মেনে নেবেন কি করে? তখন মেনে নেবেন কি করে? আচ্ছা আপনারা কি জানেন মহিলাকে আল্লাহ পুরুষ দিবেন না, কিন্তু পুরুষকে আল্লাহ এত মহিলা দিবেন কেন? মানে আপনি দুনিয়ায় একা তার হক আদায় করতে পারেননি, আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ 100 দিতে পারেন, 1000 দিতে পারেন। আপনার কাছে জানতে চাই, আমাদের এলাকার ইমামরা বলে পায়ের সাথে পা মিলিয়ে কাতার সোজা করি, আর টাকনোর উপরে লুঙ্গি ওঠায়, এটা নাকি সঠিক নাকি? আপনারা জানতে চাই, টাকনোর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরা সবসময়ের জন্য হারাম, সবসময়ের জন্য হারাম, চলবে না, কেটে ফেলবেন।